হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। থাম্বনেল থেকে বুঝে গেছেন আজকে আমি কোন বিষয় নিয়ে কথা বলবো। আমরা যারা ডেস্কটপ বা ল্যাপটপ ইউজ করে থাকি তারা প্রায় এই প্রবলেমটা ফেস করে থাকি। বিশেষ করে আমি রিসেন্টলি একটা প্রবলেম ফেস করেছিলাম, এই সেম প্রবলেমই। তো আমি এই প্রবলেমটা কীভাবে সলভ করেছি সেই অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, হয়তো বা ইউটিউবে এই রিলেটেড অনেক ভিডিও আছে, বাট আমি সিম্পলির মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করবো যে কিভাবে আপনারা নিজে এই প্রবলেমটা সলভ করতে পারেন। কারণ প্রায় সময় দেখা যায় আমরা না বুঝে এই প্রবলেমের কারণে আমরা হয় উইন্ডোজ সেট আপ দিই নতুন করে, অথবা নিকটস্থ কোনো টেকনিশিয়ানের সাথে যোগাযোগ করে একটা পেমেন্টের মাধ্যমে এই প্রবলেমটা সলভ করি। কিন্তু এটা আসলে আহামরি কোনো বড় প্রবলেম না। আমরা ইচ্ছা করলে নিজেরাই বাসায় বসে এই প্রবলেমটা সলভ করতে পারি। এর জন্য আমাদের সাথে থাকা যে ল্যাপটপ এবং ডেস্কটপ রয়েছে, সেই ডেস্কটপ আমরা খুলবো এবং খুলে সেখান থেকে যে র্যামটা আছে সেটা আলাদা করবো। আলাদা করে রাবার অথবা আপনার নরম কাপড় অথবা টিস্যু ইউজ করে র্যামের উপরে হালকা করে ঘষাঘষি করবো, যাতে করে এর উপরে থাকা যে ময়লাটা সেই ময়লাটা চলে যায়। দেন হচ্ছে আমরা আবার র্যামটাকে ইনস্টল করব। করার পর আমরা আমাদের ডেস্কটপ বা ল্যাপটপ ওপেন করলে দেখবেন যে আপনার নতুন করে আবার উইন্ডোজটা চালু হয়ে গেছে। এটা সিম্পল বিষয়, এটা আহামরি কোনো কঠিন বিষয় না, আপনারা ইজিলি পারবেন। ইভেন আমি এই কাজটা করেছি, আমার ল্যাপটপ যেটা প্রবলেম হয়েছিল এই সেম প্রবলেম, এবং আমি এটা করার ফলে আমার ল্যাপটপটা আগের মতো কাজ করা শুরু করছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে করে নতুন ভিডিও আসলে সবার আগে আপনি পেয়ে যান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।